হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার আরেকটি নতুন ব্লগের সাথে। তো দেখতেই পাচ্ছ কি ঝড় এসেছে। ওয়েদারটা খুবই সুন্দর ছিল। 2 দিন বৃষ্টি হওয়ার পর তারপরে আকাশও পরিষ্কার হয়েছে। তারপরে আমি আর মা যাই ডাক্তারের কাছে মাকে দেখানোর জন্য, তার কারণ মা একটু অসুস্থ ছিল। এই ওয়েদার চেঞ্জের সামান্য জ্বর, কাশি, সর্দি এগুলোই ছিল আর কি, বেশি কিছু না। তো তারপরও মার একটু শ্বাসকষ্টের প্রবলেম ছিল, তার জন্য ডাক্তার দেখাতেই হয়। তারপর ছিল আমার কাকার বাৎসরিক শ্রাদ্ধ। এই যে আমি রেডি হয়ে গেলাম, তারপর চলে আসলাম আগরতলা জগন্নাথ বাড়ি আর কি। তো এই যে আমরা টই করে তারপর উপর দিকে উঠে গেলাম, মানে উপরে হয়েছিল কাজটা। জগন্নাথ বাড়ির 2nd ফ্লোরে কাজটা হয়েছিল। তো এই যে এখানে কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ ভাই কাজ করছিল আর কি। তারপরে রাত্রেবেলা ছিল আরেকটা নিমন্ত্রণ। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। রাত্রে না, ঠিক বিকেলবেলার দিকে গিয়েছিলাম আর কি আমরা, ধরো না 4:30টার দিকে। তো এখানে আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ছিল আমার দিদিভাইয়ের ছেলের বার্থডে। তো আমি, মা, বাবা সবাই যাই। তো আমি একটু আগেই রেডি হয়ে গেছি, তারপর মা বাবা রেডি হয় আর কি। আর এই যে মা বাবা রেডি হয়ে বসে আছিল, কারণ আমরা সবাই একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাই। একটু পরে যাওয়ার কথা ছিল, মানে সন্ধ্যার দিকে বের হওয়ার কথা ছিল আর কি, বাট আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাই। এদিকে মাও মোবাইল দেখছিল। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, কারণ তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। তো অবশ্যই পাশে থেকো। আর এদিক দিয়ে দেখো, আমি মা বাবার ফটো তোলা ট্রাই করছিলাম, আর মাকে বলছিলাম যে শাড়িটা ঠিক করতে। আর শাড়িটা খুব সুন্দর ছিল। তো তারপর আমরা আস্তে আস্তে সন্ধ্যার দিকে রওনা দিই। আর দেখো, এত রৌদ্র, মনেই হচ্ছে না যে বিকেলবেলা আমরা রেডি হয়েছি আর কি। তো মার এদিক দিয়ে গলার হারটা ঠিক করে দিচ্ছিলাম, আর এদিক দিয়ে বাবা দেখো মার আঁচলটা ঠিক করে দিচ্ছিল আর কি। তো এসব করতে করতে আমাদের টাইম যায়। তারপর আমরা আস্তে আস্তে রওনা দিই। বেশি দূরে ছিল না, বরদোয়ালি ছিল আর কি। তো এখানে যাই। তো মা কি জানি বলতেছিল আমাকে, এটা আমি আর মন নেই, তো তার জন্য আর বলতে পারলাম না। তো তারপরে দেখো বাবাও রওনা দিল, বাবার পরে মাও রওনা দিল আর কি। আর আমি এরপরে দরজা লাগিয়ে বের হয়ে গেলাম। তোমরা বার্থডেটা এনজয় করতে থাকো, দেখতে থাকো।
আর এটা ছিল পরের দিনের ভিডিও। এই দিনও খুব ঝড় বাতাস ছিল, খুব বৃষ্টি হয়েছিল আর কি। তো তারপর একটু দিনটা ভালো হওয়াতে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম, একটু কাজেও গেছিলাম, তারপরে একটু রাম ঠাকুর আশ্রমে যাই। আর ওই দিন ছিল হনুমান পূজা, আমাদের বাড়ির পাশে হনুমান পূজা হয়, মানে মিন্স ক্লাবের মধ্যে আর কি হনুমান পূজা হয়। তো ওইখানে বিকেলবেলা যাই, তো তোমরা দেখতেই পারবে। তো এটা হচ্ছে গিয়ে রাম ঠাকুর আশ্রম, দীনদয়াল আশ্রম আর কি, রামনগরে। তো গিয়েছিলাম একটু ব্যাংকের কাজে, ব্যাংকের কাজ সেরে তারপরে এসেছিলাম আশ্রমে। এমনি একটু মন ভালো ছিল না বেশি একটা, শরীরটাও বেশি ভালো ছিল না, তার জন্য একটু ঘুরতে বেরিয়েছিলাম মাইন্ড ফ্রেশ করার জন্য আর কি। আর এই যে আমি, আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে বেশি শরীরটা ভালো না, মনও ভালো না, কোনোটাই ভালো ছিল না, যার জন্য একটু বেরিয়ে পড়েছিলাম। মুখটা দেখো কি শুকনা শুকনা মনে হচ্ছে না? আমার মুখ দিয়ে হাসিও বেরোচ্ছিল না, তারপরও ক্যামেরা করছিলাম। আর এই যে বিকেলবেলা চলে আসলাম হনুমান পূজা দেখতে। আর এই যে আমি, তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো।